এক নম্বর, তাকবীর বলা অবস্থায় রুকুতে যাওয়া। কি করতে হবে? তাকবীর বলা অবস্থায় রুকুতে যাওয়া। আগে রুকুতে আল্লাহু গেলে আকবার। চলে গেলাম, পরে তাকবীর বললাম, আল্লাহু আকবার বললাম, এটা রং, এটা ভুল। অথবা আগে আল্লাহু আকবার বললাম, পরে রুকুতে গেলাম, এটাও ভুল। তার সহিটা কি? তাকবীর বলতে বলতে যাওয়া, আল্লাহু আকবার বললেন আর রুকু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে বলে বলে রুকুতে যাওয়া, এটা বলা হয়েছে এক নম্বর তাকবীর বলা অবস্থায় রুকুতে যাওয়া। হাদিস নম্বর দেওয়া আছে বুখারী শরীফ, হাদিস নং 789। দুই, উভয় হাত দ্বারা হাঁটু ধরা। উভয় হাত দ্বারা কি করা? হাঁটু ধরতে হবে, শুধু হাত রাখলে হবে না, পুরুষের জন্য এটা, মহিলাদের আমি পরে বলতেছি। তিন, হাতের আঙ্গুল সমূহ ফাঁক করে ছড়িয়ে রাখা। রুকুতে আঙ্গুল সমূহকে রাখতে হবে আঙ্কেল, ছড়িয়ে রাখতে হবে। তবে হাতের আঙ্গুলগুলো ছড়িয়ে রাখতে হবে। অনেকে দেখবেন যে ছড়িয়ে রাখে না, এইভাবে ধরে, অথবা এই যে এইভাবে ধরে হাঁটু, ভুল তরিকা। এরকম কি করতে হবে? ছড়িয়ে রাখতে হবে। 4 নাম্বার, উভয় হাত সম্পূর্ণ সোজা রাখা, কোনোই বাঁকা না করা। যখন আপনি হাঁটু ধরবেন, তখন হাতগুলো সোজা রাখতে হবে, এরকম বাঁকায় দিলে হবে না। অনেকে এরকম বাঁকিয়ে দেয়, এরকম করা যাবে না। সম্পূর্ণ কি রাখতে হবে? সোজা রাখতে হবে। সুজা সোজা, হ্যাঁ। হাত সুজা থাকবে। হ্যাঁ। 5, সবচেয়ে যে সমস্যাটা হয়, পায়ের গোছা, হাঁটু ও উরু, কয়টা হলো? 3টা। পায়ের গোছা, হাঁটু ও উরু সম্পূর্ণ সোজা রাখা, হাঁটু সামনের দিকে বাঁকা না করা, বুঝতে হবে। অনেকে হাঁটু বাঁকায় দেয়, কারো ওই উরু কি হয় না, সম্পূর্ণ সোজা হয় না। দেখেন, হাঁটু থেকে নিয়ে যে উপরের অংশটা আছে, একজন মানুষ যখন রুকু করে তখন তার নিতম্ব পিছনের দিকে চলে যায়। এই জন্য আপনি দেখবেন ওয়ালের কাছে, দেওয়ালের কাছে কিন্তু কেউ রুকু করতে পারে না। দেওয়ালের কাছাকাছি দাঁড়ায় থাকতে পারে, কিন্তু ওই জায়গায় রুকু করলে কি হয়? দেওয়াল মনে হয় ধাক্কা মেরেছে, সে কিন্তু পড়ে যায়, পড়ে যেতে চাইবে। এটা কেন হলো? যে সে যখন এরকম ভাবে রুকু করতে চাইলো, নত হলো, তখন দেওয়ালের সাথে সে লেগে গেল। তা লাগলো কেন? ধাক্কা লাগলো কেন? সে পিছনের দিকে চলে গেছে, তার পিছনের অংশ, নিতম্ব পিছনের দিকে চলে গেছে, সেই জন্য ধাক্কা লেগেছে। কিন্তু এখন এই একদম হাঁটুতে, সরি, ঠাকনো থেকে নিয়ে কোমর পর্যন্ত পুরো যে অংশটা আছে, পা দাঁড়ানো অবস্থায় যেরকম সোজা থাকে, এরকম সোজা রাখতে হবে। সেটা কিভাবে সম্ভব? রুকু করে সামনের দিকে একটু ঝুঁকা, ভর সামনের দিকে ছাড়া, তখন কি হবে? পুরা পা সোজা হবে, দাঁড়ানো অবস্থায় যেভাবে সোজা থাকে। এটা খেয়াল রাখতে হবে। 5, পায়ের গোছা, হাঁটু ও উরু সম্পূর্ণ সোজা রাখা, হাঁটু সামনের দিকে বাঁকা না করা। 6, মাথা, পিঠ ও কোমর সমান রাখা, উঁচু নিচু না করা এবং পায়ের দিকে নজর রাখা। এটাতে অনেক মানুষের মিসম্যাচ হয়, ভুল হয়। মাথা, পিঠ, কোমর, তিনটাকে কি রাখা? সমান রাখা। কারো মাথা নিচু হয়ে যায়, কারো মাথা পিঠ থেকে উপরের দিকে উঠে থাকে, এই সবগুলো নিষিদ্ধ। এই তিনটা কি রাখতে হবে? সমান রাখতে হবে। প্রয়োজনে কাউকে দেখাইতে হবে, যিনি বুঝেন, মুসলিম সাহেবকে দেখালেন, ভালো একজন আলেমকে দেখালেন যে আমি রুকুটা করছি, দেখেন তো সহি হয় কিনা। আচ্ছা, উঁচু নিচু না রাখা এবং নজর, পায়ের দিকে নজর রাখা। সেজদা কোন দিকে থাকবে? নজর কোন দিকে থাকবে? পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে, বা পায়ের যে আঙ্গুলি আছে পাতা, ওই ওখানে নজর থাকবে। রুকু অবস্থায় নজর, সেজদার জায়গায় না। রুকু অবস্থায় দৃষ্টি থাকবে, নজর থাকবে পায়ের দিকে। আচ্ছা, এখন মহিলাদের, এক্ষেত্রে মহিলাদের হলো, মহিলারা পুরুষের মতো ঝুঁকবে না। মহিলারা পুরুষের তুলনায় কম ঝুঁকবে, তাদের জন্য পিঠ, মাথা, কোমর সোজা রাখা জরুরি না। তারা সামান্য একটু ঝুঁকবে। রুকু অর্থ বাংলায় ঝুঁকা, সুতরাং তারা কি করবে? সামান্য একটু ঝুঁকবে। এবং মহিলারা রুকুতে উভয় বাহু, উভয় বাহু পাঁজরের সঙ্গে মিলিয়ে রাখে, খুব সুন্দর করে মিলিয়ে রাখে, এরকম ভাবে সোজা করে রাখা না। উভয় বাহু মহিলারা, নারীরা পাঁজরের সঙ্গে মিলিয়ে রাখে। আর উভয় হাত হাঁটুর উপর স্বাভাবিকভাবে রাখবে। নারীরা উভয় হাত হাঁটুর উপর স্বাভাবিকভাবে রাখবে,
আর তার আঙ্গুল সময় মিলিয়ে রাখবে। পুরুষের নেই আঙ্গুল ছড়িয়ে হাঁটু না ধরা। পুরুষ যেরকম ভাবে হাঁটু ধরে আঙ্গুল ছড়িয়ে, মহিলারা এভাবে ছড়িয়ে ধরবে না, স্বাভাবিকভাবে আঙ্গুলগুলো মিলিয়ে রাখবে। রুকুতে নারীরা উভয় পায়ের গোড়ালি একসাথে রাখা, উভয় পায়ের গোড়ালি মিলিয়ে রাখা। আমাদের রুকুর মধ্যে 4 আঙ্গুল বা 1 বিগজ পরিমাণ রাখতে হয়, ফাঁকা রাখতে হয়, এরকম করা যাবে না, মহিলারা মিলিয়ে রাখবে। এই হলো রুকুর বিষয় নারীদের ক্ষেত্রে। 7, রুকুতে কমপক্ষে 3 বার রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম পড়া। কমপক্ষে কয়বার পড়বে? 3 বার। বেশি পড়লে বেজোর সংখ্যা পড়তে হবে, 5 বার, 7 বার, 9, 11, 13, 15, 17, 19 যত পারেন আপনি সমস্ত দিয়ে পড়লে। 8, রুকু হতে ওঠার সময় ইমামের সামি আল্লাহু লিমান হামিদা এবং মুক্তাদির রব্বানা লাকাল হামদ এবং একাকী নামাজ আদায়কারীর উভয়টি বলা। যদি জামাতে পড়েন তো ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, মুক্তাদির রব্বানা লাকাল হামদ শুধু এটাই বলবে। একাকী পড়লে তো দুই, আমি তো উমরায় গেছিলাম, সেখানে আমি বেশি রব্বানা ওয়ালাকাল হামদ, ওই যে ওয়াও যুক্ত করা যায়, সমস্যা নেই, ওয়ালাকাল হামদ। ওয়াওটা যুক্ত করা যায়। আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ আছে। কিন্তু লাকাল রব্বানা, বাংলাদেশে তো রব্বানা লাকাল হামদ পড়ে, কিন্তু সৌদিতে পড়ে রব্বানা ওয়ালাকাল হামদ। ওয়াও পড়া যায়, ওয়াও পড়া যায়, সমস্যা নেই। কিন্তু হানাফি মাযহাবে রব্বানা লাকাল হামদ এটা বলাই উত্তম। এটাও হাদিসে আছে, ওটাও হাদিসে আছে। ঠিক আছে। আচ্ছা, বিশেষ প্রশ্ন হলো রুকু থেকে উঠে সম্পূর্ণ সোজা হয়ে এক তাসবিহ পরিমাণ স্থিরভাবে দাঁড়ানো জরুরি। রুকু থেকে যখন উঠবে সোজা হয়ে দাঁড়াবেন, সুবহান রাব্বিয়াল আযীম এতটুকু বলা পর্যন্ত স্থিরভাবে সোজা হয়ে দাঁড়ানো জরুরি। অনেকে কিন্তু আমরা ভুল করি, খুব তাড়াহুড়া করে দাঁড়িয়ে যাই, আবার সিজদায় চলে যাই, এটা করা যাবে না। তাহলে আমরা জানলাম রুকু হলো এই 8টি সুন্নাত। এই 8টি সুন্নাত একটু বুঝতে হবে, পড়তে হবে। এখানে রুকুটা কাউকে দেখাবেন, আমি তো এখানে দেখাইলে দেখা যাবে না, সিস্টেমটা আমি বলে দিই।